হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি চিকেন ফ্রাই নিয়ে। অনেক সুন্দর একটা টেস্টি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে চিকেন ফ্রাইটা করলাম সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানে আমি 500 চিকেন নিয়েছি, আর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরের গুঁড়া, স্বাদ মতো নুন, আর আদা, রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন একটু সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব, যাতে সব মশলাটা ভালোভাবে প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে যায়। মেখে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে রেস্টে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পানি বেরিয়ে এসেছে। তো এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে ভালো করে জাল করে সিদ্ধ করে নেব। তো গরম হবার পরে আরও বেশ কিছুটা পানি বেরিয়ে গেছে। এই পানির মধ্যে দিয়েই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সব চিকেনটা একভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট ভালো করে জাল করে নেব, যাতে চিকেনটা পুরোপুরিভাবে বয়েল হয়ে যায়। তো এখন আমি আবার একটা হাতার সাহায্যে চিকেনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মশলাটা খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। তো আমার চিকেনগুলো সব উল্টানো হয়ে গিয়েছে। একটা একটা করে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে এই পানিটা শুকিয়ে নেব, তাহলে চিকেনের মশলাগুলো চিকেনের গায়ে লেগে থাকবে। আর যদি পানি থেকে চিকেনগুলো তুলে নিই কিন্তু মশলাটা কিন্তু লাগবে না, ঝোলের মধ্যেই বেরিয়ে যাবে। যার কারণে আমি আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিলাম। আবার উল্টে দিচ্ছি ভালোভাবে, সুন্দর করে চিকেনের মশলাগুলো যতক্ষণ না চিকেনের গায়ে লেগে যাচ্ছে, পানিগুলো শুকিয়ে, ততক্ষণ আমি জাল করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না মশলাগুলো লেগে যায়। চিকেনের গায়ে মশলাগুলো নিচে লেগে গেলে কিন্তু তিতো ভাব চলে আসবে। তাই আবারও আমি ঢাকা দিয়ে একটু জাল করে নিয়েছি। তো এখন মাশাআল্লাহ চিকেনের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি গ্যাসের মধ্যে। তো তেলটা আমি গরম করে নিয়েছি। নিয়ে এখন আমি এক এক করে চিকেনের মশলা মাখানো সিদ্ধ করা চিকেনগুলোকে ফ্রাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এপিট ওপিট ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেনের গায়ে কত সুন্দর মশলাগুলো লেগে আছে। তো এখন এক পিঠ হয়ে গিয়েছে, আমি ভালো করে উল্টে দিচ্ছি একটা একটা করে, যাতে আর এক পিঠ এরকম ব্রাউন কালার হয়। এইভাবে চিকেন রান্না কষা খেতে খেতে একদমই ভালো লাগে না। রোজ যদি কিছু একটা নতুন আইটেমের রেসিপি করা যায়, খেতেও ভালো লাগে, আর পরিবারের সবাই খেয়েও অনেক মজা পায়, নিজেকেও ভালো লাগে। তো এইভাবে চিকেন ফ্রাই করলে কিন্তু বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাই খুব পছন্দ করে। এটা কিন্তু সন্ধ্যে নাস্তায়ও খাওয়া যায়, ভাতের সঙ্গে, রুটি, পরোটা বা টিফিনে সব কিছুর সঙ্গেই কিন্তু এরকম চিকেন ফ্রাই থাকলে কিন্তু একদম
খেতে খুব ভালো লাগে। তো আমার এক পিঠ পুরো ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা, উপর থেকে ফ্লেভারটা সুন্দর আসার জন্যে আর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য। তো আমি দিয়ে আবার একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে গন্ধটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। তো এখন আমার আরও এক পিঠ হয়ে গিয়েছে। তো নেড়ে চেড়ে আমি আবার উল্টে দিচ্ছি, যাতে এক পিঠ পুড়ে না যায়। তো এখানে আমার চিকেন ফ্রাইটা কমপ্লিট হয়ে গিয়েছে ভাজা। মাশাআল্লাহ, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল গরম ভাতের সাথে। আমি খাবার পরেই ভয়েসটা দিচ্ছি। তো আমার এখন সব উল্টানো হয়ে গেছে এক এক করে। পুরো রেডি হয়ে গিয়েছে আমার চিকেন ফ্রাইটা। একদম অল্প তেলের মধ্যে কিন্তু এইভাবে চিকেন ফ্রাই করলে খুব কম সময়ে কিন্তু হয়ে যায়।